নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তড়কার রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি বানিয়েছি ডিম তড়কা। এই ভিডিও দেখলে আপনি একইভাবে ডিম ছাড়া কিভাবে বানাতে হয় সেটাও বুঝতে পারবেন। আর বন্ধুরা, একেবারে ঘরোয়া মশলা দিয়ে বানানো হলেও এই রেসিপির টেস্ট কিন্তু একেবারে ধাবার মতো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য একটা বড় বাটির মধ্যে দেখুন রয়েছে তড়কার ডাল। আমি এখানে মিক্স তড়কার ডালের যে প্যাকেট পাওয়া যায় সেখান থেকে 200 গ্রাম ডালকে প্রায় 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর আগে পরিষ্কার করে ডালটাকে 3-4 বার ধুয়ে নেবেন। অনেক সময় ডালের মধ্যে পাউডার মাখানো থাকে, তো সেই কারণে সেটা ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এই জল সহ কিন্তু ডালটাকে আমি এখন সেদ্ধ করব। এই জলটাকে আর না ফেলে দেওয়াই ভালো, কারণ ডালের পুষ্টিগুণটা কিন্তু এই জলের মধ্যে বন্ধুরা অনেকটাই রয়েছে। তো আমি একটা প্রেসার কুকারে ডাল আর জলটা নিয়ে নিলাম। জলটা দেখতে পাচ্ছেন ডালের জাস্ট ওপরে আছে, আলাদা করে আর জল দিইনি। এখানে অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। আর বন্ধুরা, সঙ্গে কিছু দেখুন গোটা গরম মশলা দিচ্ছি, 2 এলাচ, 2-3টে লবঙ্গ, 3-4টে গোলমরিচ আর দারচিনি স্টিক আছে ছোট্ট ছোট্ট 2টো। এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। আর বন্ধুরা, প্রেসার কুকারে সেদ্ধ করার সময় এখানে সিটি দিতে যাওয়ার খুব একটা দরকার পড়ে না। যে কোনো সেদ্ধ প্রেসার কুকারের যে কোনো জিনিস সেদ্ধ করুন না কেন, ঠিক সিটি পড়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সাউন্ডটাও শোনাচ্ছি দেখুন। সিটি পড়ার আগের মুহূর্তটা এলে কি করবেন, গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং ওই প্রেসারের মধ্যেই যাই সেদ্ধ করুন না কেন ঢাকা দিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। তাহলে আপনি যেরকম সেদ্ধ চাইছেন দেখবেন ঠিক সেরকম সেদ্ধ কিন্তু হয়ে যাবে। আমি প্রায় 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে এর ভেতরে যে ডালটা রয়েছে সেটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর ডাল কিন্তু জল একদম টানেনি, দেখতে পাচ্ছেন, যেহেতু 8 ঘন্টা ধরে ভেজানো ছিল সেই জন্য জল দেখুন প্রায় যতটা দিয়েছিলাম প্রায় পুরোটাই আছে। আর ডাল একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে কিনা দেখানোর জন্য আমি আপনাদের একটা রাজমা দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, কারণ ওটা যদি সেদ্ধ হয়ে যায় জানবেন বাকি ডাল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন যে একেবারে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যানকে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ মতো সাদা তেল। একটু তেল বেশি অবশ্যই দিতে হবে। অল্প কয়েক দানা এখানে গোটা জিরে ফোড়নে দেবেন। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, ঝাল পছন্দ করলে বেশি দেবেন। 2টো ছোট্ট ছোট্ট দেখুন দারচিনি স্টিক আর একটা তেজপাতা দিলাম। এখানে আমি মোটামুটি 5 জন খাবে এরকম একটা তড়কার ডাল বানাচ্ছি। এইগুলো একটু ফ্রাই হয়ে গেলে, লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে এবার দেবো আমি রসুন কুচি। টেবিল চামচের মাপ দিয়ে দেখাচ্ছি, প্রায় 2 টেবিল চামচের কাছাকাছি এখানে রসুন কুচি দিলাম। এই রেসিপিতে বন্ধুরা রসুনটা একটু বেশি কিন্তু আপনাকে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো আদা কুচি। আদার প্রায় ডবল পরিমাণে এখানে কিন্তু রসুন দিয়েছি, দেখতে পেলেন। সবগুলো বেশ মিহি করে কিন্তু কুচাতে হবে। আর বেটে না দেওয়াই ভালো, তড়কা মশলাতে কুচানোই কিন্তু ভালো লাগে তড়কা রেসিপিতে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে প্রায় 4 টেবিল চামচ মতো আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর অবশ্যই মিহি করে কিন্তু কুচাতে হবে। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশিক্ষণ না, জাস্ট হালকা একটু যখন নরম হয়ে যাবে তাহলেই হবে। তারপরে এর মধ্যে বেশ কয়েকটা জিনিস মেশাতে হবে। রেসিপির স্বাদ মতো নুন দিতে হবে, আর নুনটা অবশ্যই খেয়াল করে দেবেন, অলরেডি ডালে কিন্তু নুন দেওয়া আছে। আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1 চা চামচের প্রায় 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, এখানে জিরে গুঁড়ো দেবেন না, দেবেন ধনে গুঁড়ো। এখানে প্রায় 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনি দিতে পারেন। আমি এখানে শুধু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা সমস্ত মশলাগুলো যেহেতু শুকনো রয়েছে, নাহলে পুড়ে যেতে পারে, সেই কারণে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি বন্ধুরা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো দেবেন। টমেটো কুচিটা এখানে প্রায় 2 টেবিল চামচ মতো দিলাম। তবে টমেটোটা যদি আরও একটু পরিমাণ বাড়ানো যায় তাহলে কিন্তু ভালো। আমার কাছে এর থেকে বেশি টমেটো কুচি আর ছিল না, টমেটো ছিল না, যে কারণে টমেটোটা একটু কম দিলাম। তো আরও যতটা পরিমাণ দিলাম আরও প্রায় 2 টেবিল চামচ টমেটো এখানে দিলে রেসিপির টেস্ট আরও বেড়ে যাবে। ভালো করে একটু মিশিয়ে নিলাম আবার সব কিছু। এবারে কিছু দেখুন কসৌরি মেথি আমি ছড়িয়ে দিলাম এর উপরে। এগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা আপনি ধাবার টেস্ট পেতে চাইলে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে 2 থেকে 3 মিনিট, ফ্লেমটাকে একদম কমিয়ে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খোলার পরে এই মশলাটাকে আবার উল্টে পাল্টে
প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু ফ্রাই করতে হবে। মশলাটা যত ভালো করে আপনি ভাজবেন, যত ভালো করে কষাবেন, রেসিপির টেস্ট কিন্তু তত ভালো পাবেন। দেখুন বেশ সফট মতো একটা ব্যাপার এসে গেছে, দেখে বুঝতে পারছেন। এবারে এই যে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ এই সবগুলো একটু একটা সাইড করে দিচ্ছি এবং বাকি তেলটা যেখানে গড়িয়ে এসছে দেখছেন ওই জায়গাতে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম তড়কা বানানোর জন্য এখানে ডিম দিলাম। যদি ডিমটা না দিতাম তাহলে এরপর থেকে যা করব মশলাটা কষানোর পরে তাই কিন্তু আপনাকে করতে হবে। তো ডিমটাকে বন্ধুরা একটু নাড়াচাড়া করে আলাদা করে কিছুটা ভাজা হয়ে গেলে, মানে জমাট বেঁধে গেলে মশলার সঙ্গে মেশাবেন। প্রথমেই মশলার সঙ্গে না মিশিয়ে আগে ডিমটাকে একটু জমাট বাঁধতে দেবেন, তারপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে ডিমের কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি ডাল। তাহলে যদি আপনি ডিম তড়কা না বানান তাহলে ডিমটা না দিয়ে সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে দিতে হবে। এবারে ডাল যা ছিল বন্ধুরা প্রেসার কুকারে সেইভাবে দিয়ে দিয়েছি। আর জলটা দেখতেই পাচ্ছেন আমি একটু ঘন বানাবো। আপনি যদি পাতলা বানাতে চান সেক্ষেত্রে জলটা আরও কিছুটা সেদ্ধর সময় দিতে হবে আপনাকে। আর এখানে আমি আর অল্প একটু জল জাস্ট ওই প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম, মানে একটা ছোট্ট কাপের 1 কাপ মতো। এরপরে বন্ধুরা একটা চামচ দিয়ে বা হাতা, অন্য যে কোনো হাতা দিয়ে আপনি একটু কি করবেন, এগুলো ডালগুলো একটু ভেঙে ভেঙে দেবেন। তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 7 থেকে 8 মিনিট। ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন, নাহলে ডাল নিচে লেগে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুললাম বন্ধুরা। ঢাকা খুলে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বন্ধুরা একটু আবার মিনিট খানেক কিন্তু ফুটিয়ে নেব। সেরকম হলে বন্ধুরা গ্যাসটাকে এই সময় আবার একটু বাড়িয়ে দেবেন, যেহেতু দেখতেই পাচ্ছেন যে জল রয়েছে, নিচে লেগে যাওয়ার কোনো চান্স নেই। তো জাস্ট মিনিট খানেক এরকম ফুটতে যখন শুরু করবে এটা ঢাকা দিয়ে দিন এবং ঢাকা দিয়ে এটাকে একটু আমি সাইডে নামিয়ে রাখছি। এরপর একটা দেখুন ওই একই গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বাটার। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, নাহলে বাটার কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা জ্বলে যায়, মানে পুড়ে যায়, সেই জন্য অল্প একটু তেল মেশাবেন। তারপরে তার মধ্যে দিচ্ছি দেখুন আবার রসুন কুচি প্রায় 1 টেবিল চামচ, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। রসুনটা কিন্তু এই রেসিপির জন্য কিন্তু বন্ধুরা বেশি করেই লাগবে। রসুনটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন কি করব, আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ না করলে এর সঙ্গে যে গুঁড়ো মশলা আমি অ্যাড করব সেটা কিন্তু পুড়ে যেতে পারে। সেই জন্য যখন রসুনটা ফ্রাই হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, আর স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি আবার দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে তেল বা বাটারটা একেবারে নেই, শুকনো হয়ে গেছে। আপনি তো বেশি তেল যদি আপনার শরীর পারমিট করে এখানে তেল অ্যাড করতে পারেন, আর না হলে আমি যেটা করছি দেখুন তড়কার ডাল থেকে অল্প জল নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে করে কি হবে, এই তড়কা প্যানে আর মশলাটা লেগে থাকবে না। এবারে গ্যাসে আবার গ্যাস অন করে দিয়ে এটা বসিয়ে দিয়েছি প্যানটা। এর মধ্যে এবার এই তড়কা মশলা যেটা রেডি করলাম সেটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা অ্যাড করলে অবশ্যই আপনি আরও এক্সট্রা টেস্টি হবে খাবারটা। তবে যদি নাও করে থাকেন খুব বেশি সমস্যা নেই, ঘরোয়াভাবে এমনি খেতেই পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।